অম্বরপুর গ্রামে বাস করত প্রভাত ও তার মেয়ে অরুণিমা। অরুণিমাকে জন্ম দেওয়ার সময় প্রভাতের স্ত্রী মারা যায়। প্রভাত ও তার মেয়ে সুখেই দিন কাটাচ্ছিল। সৎ মা ঘরে আসলে তার মেয়ের কষ্ট হতে পারে ভেবে প্রভাত আর দ্বিতীয় বিয়ে করেনি। তার কিছু জমি ছিল যেগুলো সে চাষ করত। সেখানে অনেক ধরনের শাকসবজি ফলাতো। এই তো প্রভাত, তোর কাছেই যাচ্ছিলাম। বলছিলাম যে একটা বিয়ে শাদী করলে তো পারিস, রান্না খাওয়ার কষ্ট হয়। না না কাকা, তা হয় না। আমরা বাবঝি মিলে চালিয়ে নিচ্ছি। তবু বলছিলাম, যদি চাস তো একটা। না না কাকা, বড্ড ভয় হয়। যদি আমার অরুকে পরে কষ্ট পেতে হয় তার সৎ মায়ের জন্য, সেটা যে আমি সহ্য করতে পারবো না কাকা। আচ্ছা ঠিক আছে, তোদের ভালো, তোরা যেভাবে বুঝিস। অরু, কি করছিস মা? আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম বাবা। আমি আজকে তোমার জন্য অনেক কিছু রান্না করেছি। আচ্ছা, তাই নাকি? হ্যাঁ বাবা, তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। কিরে মা, তুই খাবি না? চল একসাথে বসে খাই। না বাবা, তুমি খাও, আমি পরে খাবো। তোমার তো দেরি হয়ে যাচ্ছে। তুমি বলেছিলে আজকে বাজারে সবজি বিক্রি করতে যাবে। তুমি খেয়ে যাও, আমি পরে খেয়ে নিব। আচ্ছা ঠিক আছে, রাতে না হয় একসাথে বসে খাবো। এইভাবে বৃষ্টি থাকলে তো আমার সবজি ক্ষেত পুরোটা নষ্ট হয়ে যাবে। আজ প্রায় 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে। কি যে হবে! এমনিতেই আমার ওই জমিটা একটু নিচু, অল্পতেই পানি জমে ওঠে। ঘরের চাল ডাল সব ফুরিয়ে যাচ্ছে বাবা। আজকের দিনটা হয়তো যাবে, কালকে থেকে কিচ্ছু থাকবে না। আমার কাছে যা টাকা ছিল সব তো শেষ। দেখি, যদি বৃষ্টিটা কমে তাহলে কালকে মহাজনের কাছে গিয়ে একবার দেখব। বাকিতে যদি আরও 1 বস্তা চাল দেয় তাহলে পরে সবজি বিক্রি করে টাকা পরিশোধ করে দেব। পরদিন ভৈরব কৃষি জমিতে গিয়ে দেখে সব শাকসবজি পানির নিচে তলিয়ে গেছে। মহাজন, যদি আমাকে আরও 1 বস্তা চাল দিতেন তাহলে খুব উপকার হতো। আমি তো তোমার জন্য উপকারের গোডাউন নিয়ে বসিনি। আগে যে আরও 2 বস্তা চাল নিয়ে গেছো, সেগুলো টাকা তো দাওনি এখনো। এখন আবার এসেছো চাল নিতে। আগে ওই টাকাগুলো পরিশোধ করো, তারপর আবার এসো চাল নিতে। আমি আপনার আগের টাকাগুলো পরিশোধ করে দিতাম, কিন্তু আমি এই মৌসুমে
জমিতে যেই শাকসবজিগুলো ফলিয়েছি এই 3 দিনের বৃষ্টিতে সব পানির নিচে তলিয়ে গেছে। তবুও এখনো যদি পানি শুকিয়ে যায় তাহলে আবার সবজি বিক্রি করে আপনার সমস্ত পাওনা বুঝিয়ে দিব। আরেকটু সুযোগ দিন দয়া করে। ঘরে আমার অনাথ মেয়েটা না খেয়ে আছে। ঠিক আছে, আমি তোমাকে আর 1 বস্তা চাল দিতে পারি যদি তুমি আগামী 1 মাসের মধ্যে আমার সমস্ত টাকা পরিশোধ করে দাও। আর যদি না পারো তাহলে তোমার ওই ফসলি জমি আমার জিম্মায় থাকবে। যেদিন টাকা দিতে পারবে সেদিন নিয়ে যাবে। এর আগ পর্যন্ত ওই জমিতে আমি ফসল করব। আচ্ছা, ঠিক আছে মহাজন, আমি রাজি। তবুও এখন তো আমাকে মা মরা মেয়েটার মুখে 2 মুঠো ভাত তুলে দিতে হবে। দেখতে দেখতে 1 মাস চলে গেল, কিন্তু প্রভাত তার মহাজনের টাকা পরিশোধ করতে পারল না। মহাজন, আমাকে আর কিছুটা দিন সময় দিন দয়া করে। আমি ওই ক্ষেতে দ্বিতীয়বার ধান করেছিলাম, কিন্তু ভাগ্যের কি লীলা, বৃষ্টিতে আবার সেগুলো নষ্ট হয়ে গেছে। এত কথা তো আমি শুনব না। তোমাকে অনেক সুযোগ দিয়েছি, আর না। শুনে রাখো, আজ থেকে ওই জমিতে আমি ধান করব। যেদিন আমার সব টাকা পরিশোধ করতে পারবে সেদিন যাবে আমার কাছে। এখন আমি চললাম। এই বলে মহাজন সেখান থেকে চলে আসে, কিন্তু প্রভাত সেখানেই হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। আমাকে 2টো পয়সা দিবে বাবা? 2 দিন ধরে কিচ্ছু খাইনি। যদি 2টো পয়সা দিতে তাহলে অন্তত আজকের দিনটা অভুক্ত থাকতে হবে না। আসলে আমার কাছে মাত্র 2টো টাকাই আছে। আমি যে আপনার থেকেও অসহায়। ওই 2টো টাকা শেষ হয়ে গেলে আমাকেও যে অভুক্ত থাকতে হবে। সাথে আমার মা মরা মেয়েটাকেও একটু সাহায্য করো। সৃষ্টিকর্তা তোমার সহায় হবে। আচ্ছা ঠিক আছে, আপনি রেখে দিন এই টাকাগুলো। তোর এত অভাব থাকার সত্ত্বেও তোর টাকাগুলো আমাকে দিয়ে দিয়েছিস, তাই আমিও তোকে একটা জিনিস দিতে চাই। এই নে একটা গাছ, এই গাছটা বাড়ির উঠানে লাগিয়ে দিবি। বুড়োর কথা মতো প্রভাত বাড়িতে এসে বাড়ির উঠানে গাছটি লাগিয়ে দেয়। ধীরে ধীরে গাছটি বড় হতে থাকে। আজ 3 দিন ধরে শুধু পান্তা ভাত খেয়ে দিন কাটাচ্ছি। মেয়েটার মুখের দিকে আর তাকাতে পারি না। বাবা হয়ে 2টো ভালো মন্দ খাবার মুখে তুলে দিতে পারি না। বাবা, বাইরে এসো, দেখে যাও কি কাণ্ড হয়েছে। অরুর ডাকে প্রভাত বাইরে আসে, এসে দেখে বুড়োর দেওয়া গাছে একটা স্বর্ণের আপেল ধরেছে। এটা তো দেখে মনে হচ্ছে একটা স্বর্ণের আপেল। হ্যাঁ বাবা, এটা একটা স্বর্ণের আপেল। তারা স্বর্ণের আপেলটি দেখে ভীষণ খুশি হয় এবং মনে মনে বুড়োকে ধন্যবাদ দিতে থাকে। এরপর প্রভাত স্বর্ণের দোকানে গিয়ে সেই স্বর্ণের আপেল বিক্রি করে দেয় আর মহাজনের কাছ থেকে নিজের জমি ফিরিয়ে আনে। এরপর থেকে তাদের আর কোনো দুঃখ থাকে না।